চলমান যুদ্ধে ইরানকে কোনোভাবেই দমাতে পারছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যদিও এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরানের। তবে যুদ্ধের 1 মাস পার হয়ে গেলেও ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব তারা নাকচ করে দিয়ে ইসরায়েলের শক্তিশালী মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। আর ইরানকে দমাতে না পেরে ট্রাম্প যখন তেহরানে স্থল অভিযানের সৈন্য পাঠাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আধুনিক অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করতে এগিয়ে এসেছে রাশিয়া। সরাসরি ইরানের পাশে পুতিনের এমন অবস্থানের কারণে নতুন করে চাপে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাই উচিত শিক্ষা দিতে শুরু থেকেই ইরানের পাশে এসে দাঁড়িয়েছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া। আর তাদের পাশে পেয়ে আরও দ্বিগুণ উদ্যমে যখন শত্রুদের ওপর লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের নাস্তানাবুদ করেই চলেছে তেহরান, ঠিক তখনই তাদের আরও একবার সুসংবাদ দিল বন্ধু দেশ রাশিয়া। ইরানকে এবার আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সরাসরি প্রকাশ্যে সহায়তার ঘোষণা দিয়েছে তারা। ইউক্রেন যুদ্ধে বরাবরের মতো রাশিয়াকে শাহেদ ড্রোন পাঠিয়ে সাহায্য করে আসছিল ইরান। তবে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সেই শাহেদ ড্রোনেরই একটি উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। এই ড্রোনে তারা জেট ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নেভিগেশন, উন্নত জ্যামার প্রতিরোধে ব্যবস্থা ও স্টারলিং ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরও শক্তিশালী করেছে মস্কো। আর সেই উন্নত ড্রোনই এখন তেহরানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এমনকি সেই উন্নত ড্রোনগুলো আজারবাইজান হয়ে মানবিক সহায়তার নামে ট্রাকে করে পরিবহন করা হচ্ছে বলে ধারণা করছেন ইউরোপীয় কর্মকর্তারা। তবে সেই চালানটি কত বড় এবং সেটি একবারে সরবরাহ করা হচ্ছে নাকি ধারাবাহিকভাবে করা হচ্ছে তা এখনও তাদের কাছে স্পষ্ট নয় বলে জানিয়েছে তারা। যদিও এ বিষয়ে মুখ খোলেনি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।